মূল কারণ হচ্ছে মানুষ অন্যের অপচয় করে, যারা অভাবী হয় তারা। অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভুক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদম অন্নমৃতায়াতে। প্রত্যেকটা অন্নকে একটা করে ব্রহ্ম বলা হয়েছে। সবাই কি অন্ন চিনেন? চিনেন অন্ন কি? মায়েরা কি গো? বাবারা তো চিনে, মায়েরাও চিনেন, কথা বলে না। ওই আগে মানুষ বলতো না, নতুন নতুন স্বাদ হয়েছে বাচ্চার হয় অন্ন, মানে সাধুরারে ক্রিটিসাইজ করত, তাই না? আর এখন কিন্তু সবাই বলে, সবাই চিনে। এই অন্নকে বলা হয়েছে ব্রহ্ম। একটা অন্ন একটা ব্রহ্ম। একটা অন্ন যদি কেউ ফেলে দেয় তার একটা ব্রহ্ম হত্যা পাপ হয়। কথাটা খেয়াল করুন। যদি স্বামী স্ত্রী ঝগড়া করে, রাগ না করে কার সাথে? ভাতের সাথে। খাবো না, মানে ভাত ফেলে দিচ্ছে, সর্বনাশ করলেন। আপনার কপালে দুর্গতি আছে, ভিক্ষা করতে হবে। যারা ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষুকে ধারে ধারে যায়, তারা কিন্তু এইভাবে অপরাধ করে আসে। যারা অভাবী হয় তারা, আজকে যারা টাকা পয়সা পেয়েছে, ধনী হয়েছে, আফসোস করছেন, হায়রে কত বড় ধনী, কত বড় লোক, হাজার হাজার মন দান, কি সুন্দর চাকরি, কি টাইলস দিয়ে ঘর বানাইছে, আর কি তেল তেলা, কি সুন্দর, আমার যদি পাওয়ার একটা হইতো। আফসোস, আমরা আফসোস করি না? মন চায়। তাহলে আপনি কেন মরাটা ওরা আমারে বানাইছে গরিব, এই বাড়িটা কি সুন্দর ধনী বানাইছে। অন্ধ ভগবান, কানা ভগবান, যত গালি ভগবানকে দিচ্ছি, দুষ্টাকার। আরে এই কথা তো রাধারানীও বলেছেন। একদিন কৃষ্ণকে রাধারানী বললেন, আচ্ছা কেন বলল, আমি তোমাকে একটা প্রশ্ন করি। বলছে ঠিক আছে পড়ো। আচ্ছা, তুমি যদি জগতের মূল হও, সর্বনিয়ন্তা হও, তাহলে একজন ধনী, একজন গরিব, একজন কুৎসিত, একজন সুন্দর, এইরকম বানাইলা কে? সমান করে দিলে হতো না? মানে সবাই এক সমান ধনী, সবাই এক সমান সুন্দর, তাহলে তো বৈষম্য হতো না। তুমি সৃষ্টি করতে গিয়া এই বৈষম্য করলা কে? এই দুষ্কার কি গো? প্রশ্ন আছে না যে ঈশ্বর যদি সৃষ্টিকর্তা হয়, উনি যদি আমাদের সব করেন, তাহলে উনি তো সমান করে দিতেই পারতেন, তাই না? শ্রীকৃষ্ণ হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন, হে রাধারানী, জগতের সবাই আমাকে দোষে, তুমিও আমাকে দোষ। তাহলে শুনো, মানুষ বলায় পটু, কাজে কম, নিজে হয় নিজের জোর। দুষ্টাকার, দুষ্টা হচ্ছে মানুষের। কারণটা কি জানো? আমি কাউকে এইভাবে সৃষ্টি করি না, উঁচু নিচু করি না, কালো সুন্দর ল্যাংড়া আতুর, এগুলো আমি করি না, ওটা ওরা নিজেরাই পায়। কি করে পায় জানো? আমি হলাম কর্মের ফলদাতা। মানুষ কর্ম করে, আমি তার ফলটা প্রদান করি। যে যেমন কর্ম করে তাকে আমি তেমনই দিয়ে দেই। ভাগবতের 7ম স্কন্ধে বলা আছে, মানুষ যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, সেই ভাব নিয়ে জন্মগ্রহণ করে। যে চিন্তা নিয়ে মানুষ মৃত্যুবরণ করে, সেই চিন্তা দ্বিগুণ নিয়ে আবার জন্মগ্রহণ করে।
এখানে দুষ্টাকার, যেমন অন্ন ফেলে দিলে অপরাধ, আমি জানলাম কিন্তু এই কাজটাকে আমি করি না, আমি তো জেনে করছি। জানেন না আপনারা যে ভাত ফেলে দেওয়া যাবে না? জানেন না? জানেন? প্রতিদিন ফেলে দিচ্ছেন না, ইচ্ছা করে দিচ্ছেন না, জানি। আচ্ছা, চুরি করলে পাপ না পুণ্যি? সবাই জানে চুরি করলে পাপ, তাহলে সবাই জানি, আমরা চুরি করি না। কি গো, যে চুরি করে সে জানে না যে চুরি করলে ভালো না, পাপ? জেনেই তো করে। মিথ্যা কথা বললে পাপ হয়, আমরা জানি না? জানি। মিথ্যা তো আমরা বলি না। আমরা যা কিছু করছি জেনেই করছি। জেনে যদি করে তাকে তার দোষটা অন্যের ঘাড়ে দেই কেন? হে রাধারানী, এটা মানুষের স্বভাব, নিজের দোষ কখনো দেখে না, অন্যের দোষটাই শুধু দেখে। তাই নিজের ভুলটা সে সংশোধন করতে পারে না, আর এই কারণ সে নিজে। তাহলে আজকে যারা হিসাব করে চলবেন, পরজন্মে ভালো হবেন। গীতায় বলেছে না, কৃষ্ণ ভক্তের বিনাশ নাই, কোনদিন বিনাশ হবে না। তার বারবার জন্ম হতে পারে, সুযোগ পাবেন, কিন্তু বিনাশ হবে না। তাহলে আমরা যদি পরিবর্তন হই, সঠিকভাবে চলি, তাহলে আমাদের ভালো কিছু দিবেন। যেমন আজকে যদি কেউ খারাপ স্বামী পেয়েছেন বা খারাপ স্ত্রী পেয়েছেন, এমন তো আছে আমাদের মধ্যে। আচ্ছা, এটা যদি হয়, আমরা কি করি? ওটাকে নিয়ে চিন্তা করি। ভাগবত বলছে, চিন্তা করো না, তোমার কর্মফলের কারণে তুমি তা পেয়েছো, ওটাকে মেনে নাও, আর নীরবে নিস্তব্ধে তুমি ঈশ্বরের ভজনা চালিয়ে যাও। ওটা মেনে নিতে হবে, ওটা নিয়ে চিন্তা নয়, ওটা যা আছে আছে হবে, দিন চলবে। সহ্য করেন, ধৈর্য বাড়ান। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, যার ধৈর্য আছে তার জীবনে সুখ আছে। যে যত ধৈর্য বাড়াবে সে তত সুখ পাবে। তাহলে সুখের মূল হচ্ছে ধৈর্য। সংসারে অশান্তি, জ্বালা যন্ত্রণা ওটা আসবে, এটাই সংসারের নিয়ম, ওটা আপনাকে মেনে নিতে হবে। ধৈর্যটা বাড়ান, অধৈর্য হবেন না, আপনার জন্য সুখ দাঁড়িয়ে আছে। সবার জন্য সুখ আছে, সবার জন্য কষ্ট আছে। কারো জীবনে সুখবিহীন নয়, আবার কারো জীবনে দুঃখবিহীন নয়। অনেক টাকা পয়সার মালিক, সেও কিন্তু সুখী না, টাকা দিয়ে সুখ না। অনেক কোটি টাকার মালিক আমাদের এখানে, অথচ বহু বছর বিছানায় শুইতে পারেনি। নিষিদ্ধ, যে ওই বিছানায় থাকা যাবে না, শক্ত বিছানায় থাকতে হবে। ভালো ভালো সেবার জোগাড় আছে, নিষিদ্ধ, সেবা করা যাবে না। তাহলে সে কি সুখী? অনেক ধন আছে, অনেক কিছুর মালিক আমি, কিন্তু যদি ভোগ না করতে পারি, তাহলে কি আমি সুখী হলাম? তাহলে কি আমরা টাকার মধ্যেই কোনো সুখ দেখবো? না, সুখটা টাকার মধ্যে হয় না, সুখটা মনের মধ্যে হয়। সুখী হলো মন থেকে। হে